সংসদ হামলার ঘটনায় বিজেপি সাংসদ কি কারণে ভিজিটার্স পাস ইস্যু করেছিলেন কোনো কিছু তদারকি কোনো কিছু খতিয়ে না দেখে বিরোধীরা যখন এই নিয়ে সরব হচ্ছে তখন তৃণমূল কংগ্রেসের দিকে বারবারই অভিযোগের আঙুল তুলছে বিজেপি এবং সেখানে মাস্টারমাইন্ড ললিত ঝাকে যুব তৃণমূলের পদাধিকারী বলে এবার দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা। এ ব্যাপারে দিল্লি পুলিশকে প্রয়োজনীয় তথ্য তিনি সরবরাহ করেছেন বলেও দাবি শুভেন্দু অধিকারীর। ললিতের সঙ্গে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠতা প্রমাণ করতে একাধিক ছবি বিজেপি সামনে নিয়ে এসেছে। সংসদের নিরাপত্তা ইস্যু থেকে নজর ঘোরানোর জন্যই এই ছক, পাল্টা কটাক্ষ শাসক দলের। আমি দিল্লি পুলিশকে আমার কাছে থাকা সমস্ত তথ্য নথি একজন নাগরিক হিসেবে পাঠিয়েছি। তাপস রায় অত্যন্ত ঘনিষ্ঠ বরানগর উত্তর কলকাতাতে তৃণমূল যুব কংগ্রেসের একাধিক কর্মসূচিতে থাকে এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিরোধী দেশ বিরোধী এপিসেন্টারে পরিণত হয়েছে এই তোলামুলিদের রাজত্ব। যাই হোক যারাই হোক তাদেরকে পাস কি করে বিজেপির সাংসদ প্রতাপ সিনহা দিলেন? এই লোকগুলো এখন কে, কারা, ছোটবেলায় কে ছিল? এই যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে, তা শুভেন্দু যদি ঝাঁপ দিত তাহলেও তৃণমূল পরিচয়টা আগে আসতো না বিজেপি করছে বিজেপির পরিচয়টা আসতো? পশ্চিমবঙ্গের যোগ সামনে আসতেই সোচ্চার হয়েছে বঙ্গ বিজেপি। আর ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কখনো তিনি দেশ বিরোধী কাজের আখড়া হয়ে উঠছে এই রাজ্য যেমন অভিযোগ করছেন, তার পাশাপাশি এবার বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তিনিও সরব হয়েছেন। সংসদ তাণ্ডবে এবার কলকাতা কানেকশন নিয়ে সরব দিলীপ ঘোষ। তাঁর দাবি পশ্চিমবঙ্গে বোমা বন্দুক উগ্রপন্থী কার্যকলাপ সন্ত্রাসকে উৎসাহ দিচ্ছে। বাংলা থেকে উৎসাহ নিয়ে সারা দেশে উগ্রপন্থী কার্যকলাপ ছড়িয়ে পড়ছে। তৃণমূল সরকারকে এভাবেই নিশানা করেছেন বিজেপি সাংসদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গ থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে নাশকতা চলছে। বাংলায় মানুষ ভগবানের ভরসায় বেঁচে রয়েছে। নিজেদের দায়িত্ব পালন না করে কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তুলছেন, অভিযোগ দিলীপ ঘোষের। পশ্চিমবাংলায় বোম বন্দুক উগ্রপন্থী ক্রিয়াকলাপ এবং এইখান থেকে উৎসাহ নিয়ে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়ছে। এমনকি একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রীও বলেছেন পশ্চিমবাংলা থেকেই নাকি আর উগ্রপন্থীরা এখানে ট্রেনিং নিয়ে গিয়ে বাংলাদেশে উৎপাত করছে। বারবার কেন পশ্চিমবাংলা থেকে আগুন উঠে? মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, এখানকার আইন শৃঙ্খলা ঠিক করতে পারে না, উগ্রপন্থীরা গ্যাংস্টাররা এখানে লুকিয়ে থাকে, তার ইনফরমেশন থাকে না, আর এখানকার মানুষ তো ভগবান ভরসায় বেঁচে আছে। তো আগে নিজেরা ঠিক করুন, কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলা, অন্যের দিকে, নিজের দায়িত্ব পালন করতে পারেন না। অভিযোগ আগেই করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। বাংলায় আরবান নকশাল এবং টুকরে টুকরে গ্যাংয়ের আদর্শ বাস্তুতন্ত্র গড়ে তুলতে সফল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক স্যান্ডেলে এমনটাই মন্তব্য করেছিলেন তিনি। শহুরে নকশাল এবং টুকরে টুকরে গ্যাংকে উৎসাহ দিচ্ছে তৃণমূল সরকার, এমন অভিযোগই ছিল শুভেন্দু অধিকারী। আমি অনেক আগেই বলেছি, যাদবপুরে যেদিনকে আমাকে লক্ষ্য করে আক্রমণ করা হয় সেদিনই বলেছি এই বাংলায় মমতা ব্যানার্জির আশ্রয় প্রশ্রয়ে দেশ বিরোধী শক্তি কাজ করছে। এখানে এই যাদবপুরে ওরা আছে, এই যে কিছু লোক এখানে এসব করেন, এদের সঙ্গে সরকারের মদত আছে। এই লোকগুলোই নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদিজি করেছিলেন এবং এরা সরাসরি বলেন আমরা মাওবাদী। পাল্টা কি বললেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, শুনুন। দিলীপ ঘোষ তো একটা ক্ষুদ্র অংশ বিজেপি এখন উঠে পড়ে লেগেছে নিজেদের অপদার্থতা সেটাকে ঢেকে ফেলার জন্য, কারুর না কারুর ঘাড়ে দোষ চাপানোর জন্য। আপনারা খেয়াল করে দেখবেন যে এত বড় ঘটনা হলো, সাংসদের মতো একটা জায়গা, গণতন্ত্রের মন্দির, সেটাকে রক্ষা করতে পারল না বিজেপি সরকার এবং সেখানে কয়েকজন অ্যামেচার যুবক, এখনো পর্যন্ত তো পাওয়া যায়নি তারা জঙ্গি প্রশিক্ষণ প্রাপ্ত, তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কত নড়বড়ে এই কেন্দ্রীয় সরকার। এবং তারপরে অমিত শাহ দপ্তর মাত্র 6 জন না 7 জন সামান্য কনস্টেবলকে সাসপেন্ড করে নিজেদের দায় ঝেড়ে ফেললেন, যেন তাদেরই পুরো দায়িত্ব ছিল সংসদকে রক্ষা করা। এটা সাধারণ মানুষের কাছে শুধু হাস্যকর নয়, অপদার্থতা, কেন্দ্রীয় সরকারের তথা স্বরাষ্ট্র দপ্তরের অপদার্থতার চরম নিদর্শন।
তার সঙ্গে জুড়েছে বিজেপির যিনি এমপি তার অবিবেচনা বা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা, তিনি পাস ইস্যু করেছিলেন। সেই সব জায়গা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য একটা এলোমেলো কথা বলে পশ্চিমবঙ্গ, কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে হুইপিং হর্স, মানে তাকে যত ইচ্ছে তোমরা কাস্টিগেট করতে পারো, দোষারোপ করতে পারো, উপর থেকে বলে দিলেই হলো।